আমার পরের বক্তা সরাসরি কথা বলবো অধ্যাপক শুভময় মৈত্রের সঙ্গে। শুভময় দা, ওই কড়া শব্দটা সরিয়ে রেখেছিলাম আমি বলছি যে রাজ্যপাল, রাজ্য সরকার বা তার অবস্থান বা মুখ্যমন্ত্রীর কাজকর্ম সম্পর্কে কড়া, আমি বলছি একাধিক ভারতীয় রাজনীতি ঘেঁটে এক্ষুনি 50টা উদাহরণ দেওয়া যায়, আমি সেদিকে যাচ্ছি না। ছোট্ট একটা উদাহরণ দিই, গুজরাটে তখন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী এবং কমলা বেনিওয়াল তিনি তখন রাজ্যপাল। পদে পদে ওই কড়া শব্দটা ব্যবহৃত, সমালোচনায় ব্যবহার করা হতো যে কড়া রাজ্যপাল প্রত্যেকটা ক্ষেত্রে একেবারে বাধার পাহাড় হয়ে দাঁড়াচ্ছেন। স্ট্রিট কর্নার মিটিংয়ে অবধি বিজেপি নেতারা সরাসরি রাজ্যপালকে বিঁধ দেন। এইবার আমি আসি যার নাম অস্থায়ী রাজ্যপাল হিসেবে শোনা যাচ্ছে এবং যার নামে মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর তিনি স্পষ্ট আপত্তি করেছেন পরামর্শ না করার জন্য এবং পরামর্শ না করে তাকে বাছার জন্য। তিনি হলেন RN রবি। আমি বলছি একটু যদি রবির কেরিয়ারটা দেখি শুভময় দা, আমি দেখতে পাচ্ছি বহুবার শিরোনামে এসছে, ইনফ্যাক্ট আমাদের এই আলোচনায় বারবার রবির নাম উঠেছে। কোন কোন ক্ষেত্রে? এক হচ্ছে বিল আটকে রাখা, স্ট্যালিনের সরকার একেবারে সরাসরি MK স্ট্যালিনের সরকার সুপ্রিম কোর্টে এই রাজ্যপালের বিরুদ্ধে গেছিল, তিনি অন্যায়ভাবে সমস্ত বিল আটকে রাখেন। সরাসরি সংঘাত হয়েছে, যেমন রাজ্যপাল বাজেট ভাষণ, সরকারের তৈরি করা বাজেট ভাষণ পড়তে অস্বীকার করেছেন, পড়েননি RN রবি। এবং চা চক্র, যেটা রাজ্যপাল আহ্বান জানিয়েছিলেন, সেই চা চক্র সরাসরি ঘোষণা করে MK স্ট্যালিন বয়কট করেছিলেন। অর্থাৎ আমি যদি একেবারে সাম্প্রতিক কেরিয়ার দেখি, যে রাজ্যপাল হিসেবে তামিলনাড়ুতে কিন্তু রাজ্যপাল বনাম রাজ্য সরকারের একটা অনগোয়িং ফাইট, মানে চলমান একটা দ্বন্দ্ব চলছে। তারপর এই মুহূর্তে যেখানে দ্বন্দ্বটাই মূলত রাজনীতিতে চলে, সেই রাজ্য পশ্চিমবঙ্গের দায়িত্ব পেলেন। ছোট্ট প্রশ্ন, কতটা তাৎপর্যপূর্ণ? যেটা মূল যে বিষয়টি হচ্ছে, দেখুন, প্রথম বিষয়টি হচ্ছে RN রবি মহাশয় যদি ব্যাকগ্রাউন্ড দেখেন, পাটনায় জন্ম এবং মাস্টার্স অফ ফিজিক্স করেছেন 1974 সালে এবং তারপর IPS 76 ব্যাচের, এবং এটুকু বুঝতে কোনো অসুবিধা হয় না যে পড়াশোনায় অসম্ভব ভালো। এবং আমরা তো রাজনীতির দুটো দিক নিয়ে আলোচনা করি, একদিকে যারা অত্যন্ত ভালো রাজনীতিতে, আর অন্যদিকে হচ্ছে রাজনীতিতে আসছেন এবং পড়াশোনায় অত্যন্ত ভালো, অত্যন্ত বুদ্ধিমান। এবং দ্বিতীয় হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরোর সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে ছিলেন, প্রাইম মিনিস্টার্স অফিসের বিভিন্ন কমিটিতে ছিলেন। সুতরাং ভারতবর্ষের যে নারী নক্ষত্র, ভারতবর্ষে একদিকে যেমন সংসদীয় গণতন্ত্র সেটা বজায় আছে, অন্যদিকে একই সঙ্গে আমাদের দেশের মধ্যেও তো তার স্বরাষ্ট্র দপ্তর, বাইরের যে বিষয়গুলি সব মিলিয়ে আমাদের দেশেও ইন্টেলিজেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গায় দাঁড়িয়ে দেশটা সম্বন্ধে তিনি বেশ গভীরভাবে জানেন। এবং এই মুহূর্তে আমাদের কেন্দ্রীয় সরকার যাকে রাজ্যপাল করে পশ্চিমবঙ্গে পাঠাচ্ছে, এবং সেই জায়গায় যদি ধরা যাক যে কোনো একটি কারণে আমাদের বর্তমান রাজ্যপাল অসুস্থই হয়ে পড়েছেন, কিন্তু তার জায়গায় রবিবাবুকে দেওয়ার যে বিষয়টি, সেটা আমরা একেবারেই এই মুহূর্তে তামিলনাড়ু থেকে জানি যে কি ধরনের সংঘাতের মধ্যে তিনি যেতে পারেন, যেটা কোর্টে গেছে। এবং পশ্চিমবঙ্গের যে নির্বাচন, তার নির্বাচন পূর্ববর্তী, নির্বাচন পরবর্তী যে হিংসা আমাদের এখানে হয়, আলাদা করে তৃণমূল সরকারের কথা বলছি না, পশ্চিমবঙ্গে বিভিন্ন সময়ই যা ঘটেছে সেটা সংসদীয় গণতন্ত্রের পক্ষে ভালো নয়। এবার যে ভাবনাটার কথা মূলত আসবে সেটা হচ্ছে, এখনো SIR এ 60 লক্ষ নাম নিয়ে ভীষণ আলোচনা হচ্ছে, কি ঘটতে চলেছে আমরা সত্যিই জানি না। সময়ে নির্বাচন হবে কিনা, সময়ে নির্বাচন না হলে যদি রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ কখনো আসে, তখন কিন্তু আমি বলবো এই আজকের দিনটি, যখন আমরা সত্যিকারের সেমিফাইনালে ভারত বেশ ভালো খেলছে, কতটা জিততে পারে ভাবতে ভাবতে হঠাৎ করে সবাই কিন্তু চমকে উঠে এই খবরটি দেখলাম। এবং আজকে যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, আজকের দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তার মধ্যে উজ্জ্বল বাবুর সঙ্গে বাবুল বাবুর যে কথোপকথন, সেটা নিয়েও আলোচনা খুব গুরুত্বপূর্ণ, যে রাজনীতিবিদরা কতটা একদম প্রশ্নে কতটা অসহিষ্ণু, এবং কিরম ভাবে একজন সাংবাদিক কি প্রশ্ন করে দেবে সেটা একজন রাজ্যসভায় পা রাখবেন কিছুদিনের মধ্যে তিনি ডিকটেট করতে পারেন এবং ক্যামেরা থেকে ডিলিট করতে বলতে পারেন বিধানসভায় দাঁড়িয়ে। এ অভূতপূর্ব। কেন এই প্রশ্নটা করার কি মানে? না না, এই প্রশ্নটার মানে কি? আপনি যেহেতু মন্ত্রী ছিলেন, আপনি যেহেতু, আপনার কি মনে হয়? আপনি তো মন্ত্রী ছিলেন। হোয়াট ডু ইউ থিঙ্ক? না, বাট হোয়াট ডু ইউ থিঙ্ক? না, আপনি এরকম প্রশ্ন করছেন কেন? কেন এই যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা মানে কি? যেটা আপনি এক্ষুনি করলেন, আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গের মন্ত্রিত্ব থেকে রাজ্যসভার যাওয়াটা কোনো কারণে আপনার কি মনে হচ্ছে যে টিম 11-এ না থাকার কারণ?
Do you think so? So then please don't ask that. Don't ask the question. Don't ask. No, I will not give you any answer. It is for you to decide. আপনি যেটা খুশি আপনি লিখতে পারেন. Don't ask unnecessary questions. একদম ঠিকঠাক Interview নিওই না. Don't ask such unnecessary questions. Don't take my interview. I'm telling you. Don't take my না. Delete করুন এটা. Delete করুন. I have a ডিলিট public আমি image. অফিস না বললাম কিছু করতে হবে অফিস না বলে মানে it is my bite. অফিস না বললাম It is কিছু my করতে হবে bite. না, সেটা পরে Why did you keep the camera on? আমার অফিস না বললাম It is my আমার পারমিশন ছাড়া আপনি চালাতে পারবেন না। আমি অফিস আমার পারমিশন ছাড়া আপনি চালাতে পারবেন না। আমার তুমি কাকে শেখাচ্ছ ভাই? না না আমার বলে বস থাকো। হচ্ছে এখানে আমার তুমি না আমি তোমার ক্যামেরা নিয়ে নাও। আমার পারমিশন ছাড়া তুমি চালাতে পারো। ইটস মাই বাইক। বুঝতে পেরেছো কি বলছি? লিখিত ভাবে দাও। আরে আমি করব না বললাম। অসভ্যতার একটা লিমিট থাকতে পারে। এটা কেন জিজ্ঞেস করবে তুমি আজে বাজে কোশ্চেন? না মানে doesn't give you any right to ask me any question. I told you don't ask the question nicely. Even after that you kept the camera on, you started for everything is recorded. আজকে আমি এই কথাটা ছেড়ে দিন কেন এইটা কি কোনো আমি- আমি কোনো খারাপ ইলেভেন মানে কোনো খারাপ একটা কোশ্চেন আমার প্রশ্ন আমি হচ্ছে- জিজ্ঞেস করেছি আমার আমার যে আপনি টিম ইন্ডিয়া আমার- এই টিম তৃণমূলে খেলতে চান আপনার কি মনে হয় যে টিমে 11 এ জায়গা হয়নি বলে আপনি রাজ্য না, একুশে একদম না, কোশ্চেন না, প্লে করুন না, প্লেট হ্যাঁ, আমি প্লেট বলেছি- প্লিজ প্লেট আমি আপনি বাজে কথা বলি না করেনই না। প্লেট না আমি না চালাচ্ছি না, না না আপনি আমার তো কোনো দরকার নেই আপনি বাজান দেখি কি কোশ্চেন করেছেন প্লেট ফর মি ইট ইজ মাই বাইট ইউ আর আমার report ইউ আমরা আর বাউন্ড টু করতে প্লেট পারবো ফর না। মি প্লিজ প্লেট ফর মি আপনি প্লিজ পরে আসুন আমি আপনাকে তো প্লিজ বলছি নো তো। আপনি প্লেট ফর মি প্লেট আপনি মিথ্যে কথা বলছেন প্লেট কি ফর মিথ্যে কথা বলছি? যেটা বলছো যে কোশ্চেনটা করেছেন সেটা আমি তা নয় ওইভাবে- আমি তোমায় বললাম না না এক মিনিট আমি তোমাকে খুব সুন্দরভাবে বললাম যে এই প্রশ্নটা ছেড়ে দাও তাই তো কোনটা? আমি বললাম তো তুমি আমাকে তাড়া করলে কোশ্চেনটা করতে থাকলে ক্যামেরাটা অন রাখলে why আমি কি প্রশ্ন করেছি দেখাও না কি প্রশ্ন করেছো আপনি করে আসুন না তার আগে আমি Show it to চালাচ্ছি me, না না? তো। একেবারেই এই জায়গাটি যোগ করছি সেটা হচ্ছে রাজনীতিতে অস্থিরতা অসহিষ্ণুতা সেগুলো পশ্চিমবঙ্গকে যেভাবে গ্রাস করেছে তাতে দেখুন একটা আলোচনা তো আমাদের মধ্যে বারবারই হয় যে যেরকম কংগ্রেস আমলে সিপিএম কে চিরকালীন একটা বন্দোবস্ত করে দেওয়া হয়েছিল সেই রকম একটা সময় বদল হয়েছিল সেই রকম বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো একটা দীর্ঘকালীন বন্দোবস্ত আছে কিনা কিন্তু একই সঙ্গে দু দলের যারা সমর্থক যারা রাজনীতিটাকে সরল রৈখিকভাবে দেখেন শুধু গুলিয়ে দেওয়ার রাজনীতি দেখেন না তারা তো জানেন যে বিজেপি এবং তৃণমূল দুটি রাজনৈতিক দল এবং বিজেপি যেভাবে বিহারের ক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করলে দেখবেন যখন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হয়েছিল আমরা বারবার আলোচনা করেছিলাম বিজেপির 89 এবং তার সঙ্গে কিন্তু 19টা সিট পাসওয়ান বাবুর ছেলের আছে সব মিলিয়ে তারা কিন্তু ক্ষমতা দখল করবেই এবং আজকে কিন্তু নীতিশ কুমারকে চলে যেতে হলো রাজ্যসভায় প্রার্থী হিসেবে ফলে বিজেপি যে রাজনৈতিক দল বিজেপি রাজনৈতিক দল হিসেবে তো রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রমের কাজ করবে না তারা ক্ষমতা দখল করতে চাইবেই এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিহারে কিন্তু মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপি এবং আগামী দিনে যে বার্তাটা আসছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি যে সমর্থকরা যারা হতাশ হয়ে থাকতেন যারা বারবার করে ভাবতেন যে আবার তো তৃণমূল সেই 250 আসনই পাবে এবং বিজেপির আসন 50-এর নিচে চলে যাবে এই ধরনের যে আলোচনাটা শুরু হয়েছিল সেই আলোচনার থেকে কিন্তু সামান্য অন্য জায়গায় আজকের যে রাজনৈতিক ডেভেলপমেন্টগুলো বিহারে হলো এবং পশ্চিমবঙ্গে যেটা হলো সেটা কিন্তু রাজনীতিতে বিজেপি যে পশ্চিমবঙ্গ নিয়ে একটা সত্যিকারের লড়াই দিতে চাইছে সত্যি দিতে চাইছেন কি চাইছেন না সে তো আমরা সত্যিই জানি না কিন্তু দিতে যে চাইছেন তার একটা বার্তা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের সামনে এলো ফলে সামনের যে নির্বাচন যেটা কিছু মানুষ ভাবছিলেন একপেশে হতে চলেছে বিজেপি সেভাবে লড়াই করবে না সিপিএম কংগ্রেস খুব একটা কিছুই করার জায়গায় নেই তৃণমূল কংগ্রেস 200-র ওপর আসন দিয়ে সংখ্যা গোনা শুরু হবে 250 পৌঁছবে কিনা সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে রাজনৈতিক ঘটনাগুলো ঘটলো তাতে কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গ নির্বাচনটার দিকে আমাদের নজর রাখতে হবে আমি একেবারে ভালো খারাপের প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু গোটা ঘটনাটি হচ্ছে রাজনৈতিকভাবে আমরা যে বিষয়গুলো আগের থেকে জানি না যে লো প্রবাবিলিটি ইভেন্টগুলো সেগুলো তো আমরা দেখতে পাই না আমরা কি দেখতে পাই বিজেপি যোগ তৃণমূল 294টি আসনই পেতে পারে কিন্তু তার বাইরে দাঁড়িয়ে সিপিএম কটা আসন পাবে বা এইভাবে রাজ্যপাল আজকে সরে যাবেন এবং রবিবাবু রাজ্যপাল হতে পারেন এই ধরনের ঘটনা কিন্তু আমাদের ভাবনায় ছিল না অর্থাৎ আজকে যে ঘটনাটি ঘটলো সেই ঘটনাটি যদি এমন হতো আমরা জানতাম যেমন শুভেন্দুবাবু যখন দল পরিবর্তন করেছিলেন একটা প্রায় 1 মাস ধরে জানতাম উনি চলে যাচ্ছেন সেরকম ঘটনা এটা নয় আমরা কিন্তু আমাদের বর্তমান রাজ্যপাল যে চলে যাবেন এটা যদি 1 মাস 2 মাস ধরে জানতাম একরকম হতো নির্বাচনের আগে এসআইআর নিয়ে এরকম একটা কনফিউজিং সিনারিও তার মধ্যে ঘটনাটি ঘটলো আমার ধারণা এটি অবশ্যই ভবিষ্যতের রাজনীতিতে একটা বার্তা সেটা বার্তাটা কি আমাদের বোঝার জন্য অপেক্ষা করতে হবে
সোমাদা, মানে আমি বলছি কাকতালীয় একটা রসিকতা করাই যায়, সেটা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যখন পশ্চিমবঙ্গের জন্য রাজ্যপাল বাছেন, তারা কি ইদানিংকালে দেখে নিচ্ছেন যে নামের মধ্যে বাংলার কোনো মনীষীর ছোঁয়া আছে কিনা? সিভি আনন্দ বোসের বোস সুভাষচন্দ্র বোসের থেকে, আর এবার একেবারে বাংলার সর্বকালীন মনীষী রবীন্দ্রনাথের নাম তার নামে আছে, যদিও অস্থায়ী দায়িত্ব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।